আসসালামু আলাইকুম। আমাদের রাস্তাটা কি কাদা রাস্তা, হাঁসগুলো সামনে বসে আছে, আমি ওই বলি একটু ভিডিও করি। তা কি করব, এটাই আমার কাজ, ভিডিও বানানোর এটাই আমার কাজ। আমাদের মুরগিগুলো সব দাঁড়িয়ে আছে। কি সুন্দর এদিকে আজকের মানে আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে, মেঘলা হয়ে আছে, ভাল লাগতেছে, কিন্তু পানির ফোঁটা কামায়নি। মানে পানি হেঁটে হেঁটে এই এত বর্ষায় হেঁটে 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 চলাফেরা করে করে সর্দি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, জ্বর আসতেছে, আবার প্রচুর জ্বর সর্দি। ডাক্তারের ওষুধ খাওয়া কামায়নি। এত পানি ঘাঁটলে হয় কি হয় বলো, দুদিন একদিন ছাড়া মাল করতে যেতে হচ্ছে, দোকানের মাল তো শেষ, দোকানের মাল শেষ, কি করব, এই জন্য বাধ্য যেতে হচ্ছে। কে আছে? সে খালি বেটি বেটি মনি কি হই হই বলতেছে মনি, আমাদের মনি বলতেছে হই 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 বলতেছি। দেখেছো, এক্ষুনি দোকান থেকে এসেছি, ওর এনে ওর খাবার টাবার দিয়ে এসেছি। আমাদের দোকানে আসো, ওইরকম তাবলা তাবলা কথা বলে। কে আছে? দাঁড়াও যাচ্ছি, ওই তাবলা তাবলা কথা বলে, দোকানে আসো। আজকের ঘরটা অগচন হয়ে পড়ে আছে, সব বিছন ভাড়া টাড়া সব কেঁদে পড়ে আছে। এসেছি এই ঘরে, মেয়েটার তার একটা জামা নিয়ে যাই, সে জামা টামা পেশাব টেশাব করে একদম ভরে দিয়েছে। ওর একটা জামা নিয়ে যায়, ওরও সর্দি সেলসার ভাগ প্রচুর, ও যদি একবার ঠান্ডা লেগে যায় আর ও রক্ষে নেই। ও ঠান্ডা লেগে গেলে তাহলে আর রক্ষে নেই বলতে গেলে চলে। আর মুরগিগুলো প্রচুর অত্যাচার করতেছে, সারাদিন বাড়িয়েছিলাম না তো, চলে গেছিলাম মাল করতে গেছিলাম, মাল করে আসার পরে এসে বলি না দুটো রান্না করে নি, সবসময় আমার মাদের বাড়ি খেয়ে নি, এবারে খাইনি। সকালে আলু মোলা ভাত রান্না করে খেয়ে গেছি, তারপরে আমি বলি এত পানি হচ্ছে এখানে সেখানে, খাওয়া যাবে না, ওর থেকে বরঞ্চ খেয়ে যাই বলে আমার ছেলে চপ ঘুগনি মুড়ি খেয়েছিল। টোটোওয়ালা জেগেছিলো, সে আমার ভাইপো, চাচতো ভাইপো, আর তারপরে বোনঝি গেছিলো, বড় বোনের ঝি, গিয়ে ওরা দোকানে খেয়েছে, আমি আর খাইনি। তা আসার পরে সর্দি আর জ্বর ভাব মনে হচ্ছিল, যে দুটো ভাত খেলে যেন শান্তি হয়। তা দুটো ভাত যে খাবো, শুধু ভাত, বলি তরকারি আনছি, ফ্রিজে মাছটা আছে, কিন্তু মাছ ফ্রিজ থেকে বার করে ঠান্ডা গোলাতে, এই যে ঠান্ডাটা কাটার তারে পানি ভিজিয়ে রাখতে অনেক সময় লেগে যাবে। ওই জন্য বলি ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে নি, বলি ডিম আলু রান্না করেছিলাম, তাই এই দিয়ে ভাত টাত খেয়ে আর বসে আছি। আর মাথাটা তো এত যন্ত্রণা করতেছে, টিপটিপ করতেছে, কোথা টোথা ভার হয়ে আসতেছে, সর্দি অতিরিক্ত, আর গায়ে গুমো গুমো জ্বর, মানে হতেই আছে। আর কেউ যে নেই যে করে দেবে, কে কার সংসার করবে, যে যার সংসার সে যার আলাদা, যত কাজে করলে বাম্মা থাক, সবাই কি সবসময় পারবে? আর আমার ব্যাপারটা পুরো সম্পূর্ণ আলাদা, আমার সংসারের কাজ আমার করতে হবে, কারুর অপেক্ষা করে থাকলে আর কারুর ভরসা করে থাকলে আমার কাজ হয় না। আমার যেদি বা পড়ে থাকাই থাকবে, আর করলে নিজে যদি করি তাহলে হবে। এবার যে যার সংসারে সে যার আলাদা, সে যার পড়ে আছে, এদিকে দোকান সামলাতে, এদিকে বাচ্চা সামলাতে। বড় ছেলেটা চলে গেছে মাদ্রাসা থেকে, ওর আবার পরীক্ষা আছে, স্কুলে পরীক্ষা দিতে গেছে, তারপরে ওর আবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে মাদ্রাসা চলে যাবে। ও আর কদিন, ও তবু এসেছে বলে দুদিন আমার পানি টানি আনা সব কিছু করতেছে, কিন্তু বাচ্চাটা আমার মাদ্রাসায় ছিল, এতদিন পরে এসে, ওই জন্য বলি দরকার নেই, আমার সব করে, পানি আনা থেকে আমার জামা কাপড় ধুয়ে দেওয়া, হাঁস মুরগিকে খড়ে ঢোকানো, খাওয়ানো, তারপর সব কিছু কাজ এর থেকে জেড সব করে। এবারটা এসেছে তো
আমি করতে দিইনি। আর তারপরে বলে মা আমার একটু কোনো কাজ করলে মানে কি কষ্ট হয়, জান হাই করে। আর সবসময় ও আগে করতো, বলে এই এখন আর করি না তো, মাদ্রাসায় গিয়ে সবসময় বসে বসে পড়ে, আমি পড়ি, ছাঁট ভিতরে এবার আছে। আর বলে কোনো কাজ করতে গেলে আমার খুব কষ্ট হয়, ওই জন্য আমি বলি তোর করতে হবে না বাবা, আমি করি ওসব। আর গ্যাসে রান্না, শুধু রান্না আর খাওয়া, আর যে ঘর মুছতে হবে করতে হবে কিছু না, ঘর একটুখানি মুছে নিলে হয়ে যাবে, তারপর আর কিছু না। এবারে শুধু খালি ওই রান্না আর খাওয়াটা আর বাসন ধোয়া, কিন্তু পানিটা আনার সমস্যা, আমি পানিটা আনতে পারি না। ওই আমার ভাবি তার বলি আনে, ওই আনে টানে, তারপরে কী করবো এখন, বাধ্য মজবুরিয়ে পড়েছে, আনে খাই, আর না হলে ওই এর অপেক্ষা করে তার অপেক্ষা করে থাকি, অনেকটা করে কাদা, আর আমি অপারেশন রুগীও পারি না আনতে, সমস্যা হয়ে যায়। আর আমাদের এই একটা ঘরে যে টিএল বসাবো, একা মানুষ খেটে সম্ভব না সব কিছুটা সঙ্গে সঙ্গে করা, সময় দিতে হবে, ওয়েট করতে হবে, সব কিছুটা বললে কি সঙ্গে সঙ্গে হয়? এত বড় একটা ঘর করেছে, ছাদ লেভেল অবধি ফেলে রেখে দিয়েছে আমাদের মইমুরের আব্বা, তারপরে এক কামরা অ্যালবেস্টার দিয়ে ফিটিং করেছে। তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি অনেক কথা অনেক কিছু শেয়ার করি, তোমাদের কাছে বলি, তোমরা যদি আরও কিছু আমার কাছে জানতে চাও কমেন্ট করো। আর তোমাদেরকে এই জন্যে বলা যে কোনো কিছু যদি তোমাদের কে শোনা যদি মনে হয় বা প্রয়োজন মনে করো, তাহলে আমার কাছে কমেন্ট করো, জানালে সব কিছু আমি বলতে পারবো। আর তারপর আর একটা কথা হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে সব কিছুটা নিজে থেকে সব কিছুটা হয় না, একলা মানুষ তো, সব কিছু একলা সামাল দিতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে নিজের সংসারে বলেনি কাজ, তো কাজ বলাটা তো ওটা ফালতু কথা, অনেক কাজই আছে। আর যে বাবা কাজ নেই, অনেক কাজ, এই আমি সারাদিন এই যে চলে গেছিলাম, এই সারাদিন আমার কাজ আমার নিজের হাতে, এই এসে এই এতগুলো জামা কাপড় টাপড় সব খাটা থেকে নেই ফেলে রেখে দিয়েছি, অতগুলোই পড়ে আছে, ওইগুলো সব কাচতে হবে। আবার এদিকে এই আছে, আর আমার ময়ূরের আব্বা বলে একটা ওয়াশ মেশিন কিনে নাও, কিনে নিলে আর কষ্ট হবে না। কিন্তু একটা বিষয় হচ্ছে কি জানো, একলা মানুষ খেটে এই এত বড় ঘরটা যে করে রেখে দিয়েছে, ঘরটা সেঁতলা পড়ে যাচ্ছে, এই 3 বছর হতে যায়, ভাদ্র মাস এলে পুরো পাক্কা 3 বছর হয়ে যাবে। আর টেনশান হয় বহুত, যে এত টাকার ঘর করে এই সেঁতলা পড়ে যাচ্ছে, এ হয়ে যাচ্ছে, আর ঘরটা না ছাদ ফেললেও হবে না। ওই জন্য বলি একলা মানুষ খেলে তো এত কিছু করতে পারে না, যাদের মাথার ওপর ছায়া আছে, কেউ আছে, ভাই আছে, বাপ আছে, বা আত্মীয় স্বজন কেউ আছে, কারোর তাদের নিজের বলে কেউ আছে, বাপ হোক ভাই হোক, কিন্তু আমাদের ময়ূরের আব্বার মানে বলতে গেলে দুনিয়ার জমিন ওর কেউ নেই। আর একলা খেটে এত কিছু করা তো এবার একসাথে সম্ভব না, ওই জন্য হবে অপ্তে হবে, আমিও কোনো হুড়োহুড়ি করিনি। তা ওয়াশ মেশিন কিনে বলছিলাম, আমি বলেছি ছাদ ফেলবে, আর এই ওয়াশ মেশিন কেনা মানে জিনিসটাকে হবে, নষ্ট হবে, এতায় সরাতে ওতায় সরাতে, যেমন দরকার নেই, কিনুনি, ঘরটা হয়ে যাক, আগে ছাদটা পড়ে কমপ্লিট হোক, হওয়ার পরে তখন সব কিছু কেনা যাবে, এখন দরকার নেই। এবারে দেরি করতেছি বলি, ঘরটা কমপ্লিট করে আল্লাহ আমার ময়ূরের আবার গত সুখে রাখুক, ভালো থাকুক, তখন আমি আর দেখি চিন্তা ভাবনা করবো তখন টিউবওয়েল বসানোর জন্য। এখন বলবো না যে বসাবো, কেননা গতটার ওপর নির্ভর, গতটার ওপর ভরসা, আর সব কিছু তো বলাটা তো ঠিকই না, আগে ভাগে সব বলবো আর তখন হবে না, এটা তো বলা। আশা করি আল্লাহর দয়া থাকলে আর আল্লাহ ভেবে থাকলে কোনো জিনিসটা কোনো কিছু যে বাবা পূরণ না হয়ে যাবে তাও না, সব কিছু হবে আল্লাহ পাকের দয়া আর রহমত থাকলে। আমি বলি সব কিছু আল্লাহ ভেবে থাকতে হবে, মানুষের কাছে বলে শেয়ার করাটা হয় না। তা আজকে আমি সব কথাটা তোমাদের কাছে প্রায় শেয়ার করি, ওই জন্যে এই কথাগুলো বলি সব কিছুটা প্রায় বলতে থাকি, এটাও বলে দিই, মানে যে কোনো কথা একটা কষ্টর কথা বেরিয়ে গেলে তো সব কথাটা বেরিয়ে যায়, ওই জন্য তোমাদের কাছে কথাটা কিছুটা শেয়ার করলো। আর আমার ভিডিওটা তোমরা দেখবে কন্টিনিউ দেখে, আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।